সেদিন আমরা পাড়ার সবাই মিলে করেছিলাম একটু খাওয়া দাওয়ার আয়োজন। কারণটা প্রথম থেকে বলি। এই যে এই ভাইটাকে দেখছো, এই ভাইটা নবান্ন উপলক্ষে কার্তিক ঠাকুরটা নিজের হাতে তৈরি করেছিল। আর ওর কাজের উৎসাহ বাড়াতে আমরা পাড়ার কিছুজন মিলে একটু ভোগের আয়োজন করি। ছোট থেকে বড় সবাই হেল্প করেছিল। বাবা এখানে খিচুড়ি রান্না করছে। বাবা যেহেতু রান্না করতে পারে, তাই টুকটাক রান্নার দায়িত্ব বাবা নিজেই নিয়ে নেয়। ছোটদের সাথে আমরাও পাশের পুকুরে ঠাকুরটা বিসর্জন করতে গিয়েছিলাম। ওদেরকে যে এরকম ভাবে সাপোর্ট করব, ওরা একবারও ভাবতেও পারেনি। ওদের মনটা এত খুশি হয়েছিল, শীতকে উপেক্ষা করে জলে নেবে ঠাকুর বিসর্জন করছিল। সবাই বারণ করছিল, কিন্তু তখন ওদের কে আটকায়। জানো তো, আনন্দ করতে বড় কিছু কারণ লাগে না। এরকম ছোটখাটো বাহানাগুলোতেও অনেক আনন্দ লুকিয়ে থাকে। প্রথম থেকে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওরা ঠাকুরটা খেলার ছলেই বানিয়েছিল। তারপর দেখা গেল না শিখেও ঠাকুরটা বেশ ভালোই বানিয়েছে। তাই ওদের বাড়ি থেকে ছোট করে পুজোর ব্যবস্থাও করেছিল। দেখছো তো কতটা খুশি হয়েছে। শুধু যে ওরা খুশি হয়েছিল এরকমটা না, ওদেরকে এত আনন্দিত হতে দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া শুরু হয়েছিল। ফাইনালি সবকিছু ভালোভাবেই হয়েছিল, যেরকমটা আমরা চেয়েছিলাম ওরকমটাই হয়েছিল। তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। এবার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।